সিরাজগঞ্জের রায়গঞ্জে অর্থের বিনিময়ে একই পরিবারে একাধিক বৈদ্যুতিক সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে কারো একাধিক সংযোগ থাকলে বিচ্ছিন্ন করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। সম্প্রতি বাড়তি মিটারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে টাকা জমা দেন রায়গঞ্জের ফরিদপুর গ্রামের দুলাল চন্দ্র মাহাতো। তার অভিযোগ, সংযোগ দেওয়ার জন্য ২,০০০ টাকা দাবি করেন লাইনম্যান, কিন্তু সেই টাকা না পেয়ে মিটার সংযোগ না দিয়েই চলে যান ওই লাইনম্যান। মিটার অর্ডার হলে এইখানকার সংশ্লিষ্ট যে লাইনম্যান এসেছিল সেই লাইনম্যানের সাথে আমার ফ্যামিলি তাদেরকে টাকা না দেওয়ায় এখানে উনি মিটার সংযোগ লাগায় নাই। স্থানীয়রা বলছেন, বিল কমাতেই বাড়তি মিটার ব্যবহার করছেন অনেকে। দালাল চক্রের মাধ্যমে সরকারি বিধান অমান্য করে অর্থের বিনিময়ে অবৈধ সংযোগ দিচ্ছেন পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা। ইনচার্জ মহোদয় এলাকার কিছু দালাল সেটিং করছে, এই দালালগুলো এগুলো গ্রাহক সেবা দেওয়ার জন্য তাদেরকে অফার জানায়। কয়েকটা পরিবার আছে যেখানে স্বামী স্ত্রী মিটার পাইছে, একই খাবার খায়, দুই ভাই তারা মিটার পাইছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, সরকারি বিধি মেনেই মিটার সংযোগ দেয়া হচ্ছে। এক্ষেত্রে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন কর্মকর্তারা। একখানা দুইটা মিটার থাকে, তো এই ক্ষেত্রে যদি কেউ লাগানো থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। যদি আমরা জানতে পারি সঠিকতা থাকে তাহলে যারা লাগাইছে তাদের বিরুদ্ধে বা যারা ইন্সপেকশন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এক কর্মকর্তার দাবি, রায়গঞ্জ উপজেলায় অন্তত ৫০০ পরিবারে আছে অবৈধ মিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।